নমস্কার বন্ধুরা, আজ করলাম গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে টাটকা রুই মাছের ঝোল। এই পদ্ধতিতে একদমই কম তেল মশলা দিয়ে যে কোনো টাটকা মাছ রান্না করলেই সেটা ভীষণই সুস্বাদু হয়ে ওঠে। রুই মাছের এই জিরা ঝোল করার জন্য আমি টমেটো পেস্ট করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর জিরেও বেটে নিয়েছি, আর কয়েকটা আলু লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে পরপর মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে একটু আঁচটা কমিয়ে দিয়ে মাছগুলোকে উল্টে দিলাম। মাছগুলো বেশ দুটো পাটি দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। আর টাটকা মাছ কিন্তু এতটা কড়া না ভাজলেও চলে, জাস্ট হালকা করে ভেজে নিলেও হয়ে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবারে যে কড়াইতে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর এর মধ্যে এই যে লম্বা লম্বা ফালি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এখানে 1 চামচ নুন অ্যাড করলাম। তারপর একটু হলুদ গুঁড়োও অ্যাড করব। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ যখন খুব ভালোভাবে গরম হয়ে উঠবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 5 পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এগুলো খুব ভালো করে একদমই নরম করে ভেজে তুলে নিতে হবে। এবারে এখানে আমি দিয়ে দেব যে আদা আর জিরের একটা পেস্ট রেডি করেছিলাম সেটা। প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তারপর এই পেস্টগুলোকে দিয়ে একদম লো আঁচে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। যখন আদা আর জিরের কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর যে টমেটোর পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাও এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। টমেটোর পেস্টটা দিয়েও একটুখানি আঁচটা বাড়িয়ে দিয়ে আরও কয়েক মিনিট এইভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর আবার কয়েক মিনিটের জন্য এই মশলাটাকেও ঢেকে দিতে হবে। এতে করে মশলাটা খুব ভালোভাবে মজে আসবে আর এর কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখো মশলাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইবারে মশলার মধ্যে থেকে যখন তেল ছাড়বে ভেজে রাখা আলুটা দিয়ে আরও কয়েক মিনিট এইভাবে কষিয়ে নেব। তো কন্টিনিউ এইভাবে কষাতে কষাতে সম্পূর্ণ মশলাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এবারে একটু উষ্ণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, আর যেহেতু একটু ঝোলঝোল করতে চাইছি ওই জন্য জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিলাম। এবার এটাকে ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর এর মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। এবার এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিলে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতে কিন্তু দারুণ হবে। তা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর এই রকম আরও রেসিপি পেতে আমার সঙ্গে